নমস্কার বন্ধুরা, বনানী কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কচুর শাক তৈরি করে দেখাবো। তো কচুটাকে প্রথমে আমরা কড়াইতে সিদ্ধ করে নেব। আস্তে আস্তে কচুটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কোনো এক্সট্রা জল দিতে লাগে না, এমনি ঢেকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে। এখানে কচুটা সিদ্ধ হয়ে গেছে। এই কচুর থেকে যে জলটা বেরিয়েছে সেটা আমি একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে চিপড়ে নেব। আস্তে আস্তে ঢেলে দেওয়া হচ্ছে এটা। কচুর শাকটাকে সিদ্ধ করে জলটা ছাড়িয়ে নিয়েছি। এখানে মটর আর ছোলাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমরা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা তেজপাতা দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে 5 ফোড়ন দেওয়া হচ্ছে। নারকেল দিয়ে দিচ্ছি। এটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর অন্য মশলাগুলো দিতে থাকবো। এর মধ্যে আমরা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ, পরিমাণ মতন লবণ। এবার এটাকে নেড়ে নেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াবো। কাঁচা লঙ্কাটা এখানে মাঝখান থেকে চিড়ে নিয়েছি আমরা। সিদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেব। আর আগে থেকে করে রাখা ছোলা আর মটর সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াবো যাতে চিনিটা গলে যায়। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব। নিরামিষ কচুর শাক কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব বাটিতে। কচু শাক রেডি হয়ে গেছে। তো এটা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে কেমন হয়েছে। নমস্কার।